फ्रेंड्स वेलकम टू अजाना सृष्टि। आशा करছি সবাই খুব ভালো আছো আর ভালো তো থাকতেই হবে, কারণ আমি তোমাদের জন্য আজকে একটা দুর্দান্ত সুখবর নিয়ে এসেছি। সেটা হলো ভারতে শুরু হয়ে গেল টেসলার নিয়োগ। চলতি মাসে নরেন্দ্র মোদী এবং টেসলার মালিক এলন মাস্কের সঙ্গে কিন্তু একটা মিটিং হয়েছিল। তো মিটিংয়ের সপ্তাহখানেক পরেই টেসলার মালিক এলন মাস্ক এই সিদ্ধান্ত নেয়। গত সপ্তাহের সোমবার থেকেই টেসলার নিয়োগ শুরু হয়েছে। টোটাল 13টি পদে নিয়োগ চালু হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টেকনিশিয়ান, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট এবং ডেলিভারি স্পেশালিস্ট। বেসিক্যালি দিল্লি এবং মুম্বাই থেকে লোক বর্তমানে নিয়োগ করা হচ্ছে। তো প্রথম থেকেই কিন্তু টেসলা ভারতে কারখানা তৈরির জন্য ভীষণভাবে আগ্রহী ছিল, কিন্তু এখানে বাধা সাধছিল ভারতের শুল্ক বা কর। আমাদের ভারতবর্ষে একটি নিয়ম রয়েছে, যেটা হলো 34 লক্ষ বা তার বেশি দামি গাড়ি হলে ভারত সরকার 70 থেকে 100% কর বা শুল্ক নিয়ে থাকে। ভারতীয় মুদ্রায় টেসলার গাড়ির স্টার্টিং হচ্ছে 50 লক্ষ থেকে। সুতরাং এই কর প্রচুর পরিমাণে বেশি ভারত সরকারকে টেসলার মালিককে কিন্তু দিতে হবে। তো সেই কারণে টেসলার মালিক এই করের কথা ভেবে কিছুটা পিছপা হচ্ছিল। টেসলার মালিক এলন মাস্ক ভেবেছিল যে এই শুল্ক বা কর যদি মুকুব হয় তাহলেই ভারতে ইলেকট্রিক গাড়ি তৈরির কথা চিন্তা ভাবনা করবে এলন মাস্ক। তো প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হলেও কারখানা তৈরি কিন্তু পুরোটাই ভেস্তে যায় এই কর বা শুল্কের জন্য। অনেক জল্পনার পরে কেন্দ্র এই বৈদ্যুতিক গাড়ি তৈরি নিয়ে একটু নরম হয়। অনেকে মনে করেন টেসলার মালিক এবং মোদির বৈঠকের পরেই কিন্তু এই জট কাটতে শুরু করে। গত বছর ওয়াশিংটনে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু একটা মিটিং করেন এবং তার এত বিজি শিডিউল থেকেও তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করার পরে তিনি টেসলার মালিক এলন মাস্কের সঙ্গে কিন্তু মিটিং করেন। তো মনে করা হচ্ছে এই মিটিং করার ফলে কিন্তু সমস্ত জট কাটে এবং এর 1.5 বছর পরেই কিন্তু টেসলা একটা এত বড় সিদ্ধান্ত নেয় যে সে ভারতে কিন্তু বাণিজ্য করবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর এরকম আরও ইনফরমেটিভ অ্যান্ড আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।